হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ব্রয়লার মুরগি অর্থাৎ ব্রয়লার বাচ্চা আপনার শেডে ছাড়ার পূর্বে ঘরটা কিভাবে প্রস্তুত করবেন, তো সেটাই আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরটার ফ্লোর প্রথমত লিটারটা একদম পরিষ্কার করে দিছি। তো লিটারটা পরিষ্কার করে ঘরটা একদম পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়েছে। তো তারপরে ঘরটাকে জীবাণুমুক্ত করার জন্য আপনারা দুইটা জিনিস ব্যবহার করতে পারেন। তো দুইটা জিনিস, এক আপনার পাথর চুন, যেটা বাজারে পাওয়া যায় 40 টাকা কেজি। তো সেটা আপনারা ভিজিয়ে তারপরে দিতে পারেন। তো পাথর চুন দেওয়ার পরে অবশ্যই ঘরকে 3-4 দিন অবশ্যই রেস্টে দিতে হবে। তো আরেকটা জিনিস বাজারে পাওয়া যায় তো ব্লিচিং পাউডার। তো আপনারা সবাই চেনেন আসলে ব্লিচিং পাউডার এবং পাথর চুন দুটাই কিন্তু আসলে জীবাণুনাশক। তো এটা দিলে কিন্তু ঘরে কোনো জীবাণু থাকলে কিন্তু অবশ্যই জীবাণুটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু ঘরটা জীবাণুমুক্ত থাকে। তো ব্রয়লার সেনসিটিভ জিনিস, তো একদম নরম জিনিস। তো এই নরম জিনিসে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো এজন্য অবশ্যই আপনার আগে ঘরটাকে আপনার একদম জীবাণুমুক্ত করতে হবে। তারপরে আপনার মুরগির ঘরে মুরগি দিতে হবে, অর্থাৎ ব্রয়লার বাচ্চা দিতে হবে। তো তাহলে ইনশাল্লাহ তেমন একটা সমস্যা হবে না। ভাইরাস ব্যাকটেরিয়া যাই বলেন না কেন ঘরে আক্রান্ত করতে পারবে না। তো আমি আমার শেডে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিছি। তো আগের বার পাথর চুন এবং পটাশ, যা বাজারে পাওয়া যায়, তো পটাশ পানি মেশিন দিয়ে স্প্রে করে দিছিলাম। তো আপনারা এই 2-3টা জিনিস অবশ্যই ব্যবহার করলে আপনার মুরগির শেডটা কিন্তু জীবাণু মুক্ত হবে। তো তাহলে কিন্তু মুরগির আর কোনো রোগবালাই হবে না আশা করি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।